হাদিসে বলছেন মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে বলেন। এজন্য এই ছোট দরুদ যেটা, এটা আমরা আমলে রাখব। ওয়াজ মাহফিল হইতেই আসে, অনেকেই আমিও মনে করি এত মাহফিল হওয়ার কি দরকার, একটা মাহফিলের ওয়াজের আমল করলেই তো যথেষ্ট। আসলে মাহফিল হচ্ছে বেশি, এটা ঠিক, কিন্তু মাহফিল যদি আপনি কমিয়ে দেন ওই জায়গায় আরো অন্য কিছু হতে পারে, পারে কিনা? মানে মাহফিলের ইন্তজাম এটা যদি যুবকরা বাদ দিয়ে দেয় তাহলে দেখা যাবে অন্য কিছুর ইন্তজাম হয়ে যেতে পারে। সেই হিসাবে মাহফিল হওয়া হাজারো গুণ অন্য কিছু হওয়ার থেকে ভালো। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ পাকের নির্দেশ। আমাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিকও আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, রাত দিন তোমরা তাসবিহ পড়ো। রাত দিন কি পড়ো? সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এগুলা পড়ো। তো আমরা রাত দিন সকাল সন্ধ্যা কি এত পড়তে পারি? তো মাহফিল গুলো একটা সুযোগ করে দেয় তাসবিহ তাহলিলের এবং আল্লাহকে স্মরণ করার, আল্লাহর কোরআনের কথা শোনার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনার সুযোগ করে দেয় এই মাহফিল গুলো। আরো একটি লাভ আল্লাহ কোরআনে বলেন, ভাই যারা বসছেন একটু মনোযোগী হবেন, বাহিরের কোনো কথা আজে বাজে কথা বলবো না, সবাইকে বলতেছি অ্যাটেনশন প্লিজ। আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় বলছেন তোমরা আমার রাস্তায় মাল খরচ করো। কত খরচ করবে? এক জায়গায় বলেন যে তোমার মালের বিনিময়ে আমি জান্নাত দিব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার মাল এবং জানের বিনিময়ে আমি জান্নাত দিব। আরেক জায়গায় বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাত আর দিনে আমি আল্লাহর রাস্তায় খরচ করতেই থাকে। আরেক জায়গায় বলেন যে সব সময় যারা আমার রাস্তায় দান করতেই থাকে। এই যে এগুলো কোরআনের নির্দেশ, এগুলোর নির্দেশ পালন করা সহজ হয় যখন কোরআন হাদিসের কোনো মজলিসের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা?